জি ভাই, এইবার কিন্তু আমার হাতে চলে এসেছে এই 6 দিনে এখন পর্যন্ত ঈদের রিলিজ পাওয়া 11টি সিনেমার মধ্যে কোন সিনেমা কত নাম্বার পজিশন হোল্ড করেছে এবং কোন সিনেমা কত টাকার ব্যবসা করেছে। এই পুরো ভিডিওতে আমরা আলোচনা করব আজকে এই সিনেমাগুলো কেমন ব্যবসা করেছে এবং কি পজিশনে রয়েছে। তবে তার আগে যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, কারণ এই পুরো ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইনফরমেশন নিয়ে। এখন আমি বলবো এই ঈদে 1 নাম্বার ছবি কোনটি এবং এই ঈদে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা কোনটি। তবে না, আমি সেটি বলবো সবার লাস্টে। সবার শুরুতে বলবো কোন সিনেমা সবচেয়ে বেশি খারাপ ব্যবসা করছে। সবচেয়ে বেশি খারাপ যে ছবিটি করেছে সেটি কিন্তু একটি নয়, 3টি সিনেমা। কাজী মারুফের গ্রিন কার্ড, ফেরদৌস পূর্ণিমার আহারে জীবন এবং কাজী নওশবা অভিনীত মেঘনা কন্যা, এই 3টি সিনেমা মোটামুটি 8 থেকে 10 জন দর্শক নিয়ে 300 আসনের সিনেমা হলে 3-4টা শো হয়েছে এবং এই 3-4টা শো এত ফাঁকা যাওয়ার কারণে সিনেমা হল মালিক অর্থাৎ স্টার সিনেপ্লেক্স কিন্তু এই 3টা সিনেমাকে ফ্লাশ আউট করে দিয়েছে। এরপরেই রয়েছে মায়া নামে একটি সিনেমা যেটিতে অভিনয় করেছেন রোশান এবং বুবলি। এই সিনেমাটা কিন্তু আলোচনায় থাকলেও এই সিনেমাটাও খুব বেশি ভালো ব্যবসা করতে পারছে না। এই সিনেমাটার খুব বেশি দর্শক 300 আসনের মধ্যে দেখা গেছে 10 থেকে 12 এবং 12 থেকে 20 জন সংখ্যার দর্শক নিয়ে কয়েকটি শো চলেছে এবং এই সিনেমাটা কিন্তু ধুকে চলছে। কিন্তু এই সিনেমা থেকে প্রযোজক আসলে টোটাল 1 লাখ টাকা পাবেন কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এবং এরপরেই রয়েছে আদর আজাদ এবং পূজা চেরির লিপস্টিক সিনেমা। এই সিনেমাটা কিন্তু আলোচিত এবং প্রশংসিত। এই সিনেমাটা হল না পাওয়ার কারণে বেশ কম ব্যবসা করছে। তবে লিপস্টিক সিনেমার হল কিন্তু এই সামনের সপ্তাহের শুক্রবার থেকে বাড়ার প্রস্তুতি চলছে, তখন হয়তো এই সিনেমাটার ব্যবসা আরেকটু বাড়বে। এরপরেই অবস্থান করছে জাজ মাল্টিমিডিয়ার জিন 2 নামে একটি সিনেমা এবং এই জিন 2 সিনেমাটা কিন্তু জাজ মাল্টিমিডিয়ার সর্বশেষ সংস্করণ এবং জাজ মাল্টিমিডিয়ার মতো প্রযোজক যারা একসময় জিতকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, আরেফিন শুভকে নিয়ে সিনেমা বানাতেন, ঠিক তারাই এখন খুব কম বাজেটের সিনেমা বানিয়ে স্টার সিনেপ্লেক্সে চালাচ্ছেন এবং তারা ধরাও খাচ্ছেন। কারণ জিন 2 এবার ঈদে দুর্বল গল্পের কারণে বেশ ট্রলের শিকার হচ্ছে, যার কারণে এই সিনেমাটা ব্যবসায়িক দিক থেকে আগাতে পারছে না। যদিও আব্দুল আজিজ সাহেব দাবি করেছেন তার সিনেমার ব্যবসা ধুন্ধুমার চলছে, তবে বাস্তবতা হচ্ছে এই সিনেমার ব্যবসা খুবই খারাপ। এরপরেই যে সিনেমার নাম আসবে, যে সিনেমাটা হওয়ার কথা ছিল মনপুরা, আমি বলছি না, ডিরেক্টর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালিত কাজল রেখা সিনেমাটাকে অনেকেই মনপুরা সিনেমার মতো আশা করেছিল, যেটি সর্বমহলে প্রশংসিত হবে এবং ভালো একটা ব্যবসা করবে। কিন্তু কাজল রেখা 400 বছর আগের কাহিনী নিয়ে তৈরি হওয়ার কারণে, মানুষ রিলেট করতে না পারার কারণে এবং অতিরিক্ত গান থাকার কারণে কিন্তু এই সিনেমাটা বেশ ভালো মার খেয়ে যাচ্ছে ব্যবসায়িক দিক থেকে। তবে এই সিনেমার গুণ নিয়ে খুব বেশি সমালোচনা চোখে না পড়লেও খুব বেশি মানুষ কিন্তু সিনেমা হলে ভিড় করছেন না এই সিনেমা দেখার জন্য। এরপরেই অবস্থান করছে দেয়ালের দেশ নামে একটি সিনেমা, যেই সিনেমাটা কিন্তু প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু প্রত্যাশা মাফিক সিনেমাটা চলছে না। স্টার সিনেপ্লেক্সের যে মিডিয়া ম্যানেজার আছে সে কিন্তু বলেছে তারা প্রথম দিন থেকে চিন্তা করেছিল দেয়ালের দেশ সিনেমাটা দুর্দান্ত ব্যবসা করবে। ঠিক এই কারণেই স্টার সিনেপ্লেক্স তাদের শো সংখ্যা অর্থাৎ দেয়ালের দেশের শো সংখ্যা সর্বোচ্চ দিয়েছিল। ঈদের দিন থেকে 17টি শো নিয়ে তারা এই সিনেমাটা চালিয়েছে, কিন্তু তাদের এই প্রত্যাশা ছিল সম্পূর্ণ ভুল। তাই তারা তৃতীয় দিনে এসে এই সিনেমার শো কমিয়ে এখন করেছে মাত্র 11টি। তবে বেশ প্রশংসা কুড়াচ্ছে এই সিনেমাটা। তবে ব্যবসায়িক দিক থেকে এটি কিন্তু অলমোস্ট 3য় নাম্বারে চলে যাচ্ছে। এবং এখন আসি দ্বিতীয় এবং প্রথম নাম্বারে আসলে কে। আমি যদি এখন 2য় নাম্বার বলি তাহলে আমার ধারণা দর্শক আপনারা অনেক বেশি চিন্তিত না, কিন্তু কারণ আপনারা জানেন কার সিনেমা আসলে 1 নাম্বার হতে যাচ্ছে। তাই আমি বলবো 2য় নাম্বার পজিশন কিন্তু হোল্ড করেছেন মোস্তফা কামাল রাজ এবং শরীফুল রাজের সিনেমা ওমর সিনেমাটা কিন্তু বেশ ভালোই চলছে, স্পেশালি স্টার সিনেপ্লেক্সে। কারণ এই সিনেমাটা থ্রিলার ঘরানার হওয়ার কারণে মানুষ বেশ ইন্টারেস্ট ফিল করছে এবং ভাইরাল বেবের মতো একটি আইটেম সং থাকার কারণে অনেকেই ভিড় জমাচ্ছেন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় এবং এই ওমর সিনেমাটা কিন্তু বেশ ভালো পরিমাণ ব্যবসা করছে। এখন আসি বাংলাদেশের মেগাস্টার, একমাত্র সুপারস্টার শাকিব খানের সিনেমা রাজকুমার নিয়ে। রাজকুমার সিনেমাটা আসলে কেমন ব্যবসা করলো, রাজকুমার সিনেমাটা আসলে কয় নম্বর পজিশন নিল, রাজকুমার সিনেমা কি আহারের জীবনের চাইতেও খারাপ ব্যবসা না? এরকম কিচ্ছু না। রাজকুমার সিনেমাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি চলছে। যেমনটি স্টার সিনেপ্লেক্স আশা করেছিল দেয়ালের দেশ ছবিটি ভালো চলবে এবং তারা সবচেয়ে বেশি 17টি শো দিয়েছিল, সেই শো কমিয়ে এখন কিন্তু তারা বাধ্য হচ্ছেন রাজকুমার সিনেমার শো বাড়াতে। কারণ এইখানে আছেন মেগাস্টার শাকিব খান এবং হিমেল আশরাফের মতো সুপার ডুপার হিট দেওয়া একজন ডিরেক্টর এবং এই সিনেমাটা সিনেমা হিসেবে যেমন ভালো তেমন ব্যবসাও কিন্তু চরম করছে এবং এই ব্যবসায় বলে দেয় শাকিব খানের স্টারিজম
এখনো এক বিন্দু দমেনি এবং শাকিব খানের জোরে এবং ভালো গল্পের জোরে এবং ভালো নির্মাণ এবং ভালো চিত্রায়নের জোরে কিন্তু রাজকুমার সিনেমাটির ব্যবসা বেশ ভালো চলছে। অলমোস্ট এখন পর্যন্ত 1.5 থেকে 2 কোটি টাকা শুধুমাত্র সিনেপ্লেক্সগুলো থেকে তুলে ফেলেছে এই সিনেমার প্রযোজক, অর্থাৎ বাকি সিঙ্গেল স্ক্রিনের হলগুলোতে কিন্তু ফাটিয়ে দিচ্ছে এখন পর্যন্ত ওই রাজকুমার। এবং ধারণা করা হচ্ছে আগামী 2-3 সপ্তাহ হাউসফুল অনেক শো যাবে বিভিন্ন সিনেমা হলে। এর সাথে সাথে 19 তারিখ এই 11টি সিনেমার মধ্যে প্রথম কোনো একটা সিনেমা রিলিজ পেতে যাচ্ছে ওভারসিজ মার্কেটে, অর্থাৎ বিদেশে কানাডা এবং আমেরিকাতে এই সিনেমাটা রিলিজ পেতে যাচ্ছে। প্রায় 75টি হলে এই সিনেমাটা চালানো হবে 19 তারিখ থেকে এবং এই সিনেমাটা কিন্তু দারুণ ব্যবসা করার সুযোগ রয়েছে দেশের বাইরে, কারণ এই সিনেমাটা গল্প তৈরি হয়েছে আমেরিকাকে নিয়ে। সুতরাং আমেরিকায় যারা প্রবাসী তারা কিন্তু একটা বড় অংশ এই সিনেমা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়বেন এবং এই সিনেমা বেশ ভালো ব্যবসা করবেন। সো 1 নম্বরে কে আছে অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। 1 নম্বরে আসলে কোন সিনেমাটা আছে আপনার মতে, এই অপেক্ষায় থাকবো আমি। ততক্ষণে বাই বাই, টাটা।